হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি রথের মেলায় রানাঘাটে। তো আগের দিন বঙ্কিমনগরের ব্লগ শেয়ার করেছিলাম, আজকে যাচ্ছি রানাঘাটে আমরা দুজন। আগের দিন আমি গেছি, আগের দিন তো বেশি রাত হয়ে গেছিলো, ব্লগটা করিনি। তো আজকে আবার যাচ্ছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কী কী করলাম। কিন্তু আজকে মেলায় গিয়ে কিন্তু প্রচণ্ড মজা হয়েছে। এই মেলাটায় ঢুকেই দেখি প্রথমে যে কী ফাঁকা, আমি ভাবলাম মনে হয় কেউ আসবে না, ভিড় হবে না। আরও দুটো বন্ধু আসছিলো। তো আমরা এখানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে অনেকজনের সাথে দেখা হয়েছে, বান্ধবী বন্ধুদের সাথে। তো তারপরে আমরা চলে গেলাম ঠাকুরের ওইখানে। দেখো তো ঠাকুর এখানটা ফাঁকা, পুরো ফাঁকা রয়েছে মেলাটা। যেদিন এসেছিলাম সেদিন তো হালকা ভিড় ছিল, আমরা আরও আগে আগে চলে এসেছি। এখন 8টা মতন বাজে, এই কারণে হয়তো ভিড় নেই। তো তারপরে দেখো এখান দিয়ে দেখছি, এখানে তাও লোক আছে মোটামুটি। তারপরে এখান দিয়ে যাচ্ছি যেতে যেতে, তো তারপর বোরিং হচ্ছিল, মানে বোর হচ্ছি আমরা দুজন মিলে, যে কেউ নেই, একা একা মেলায় আসলাম, কি করতে আসলাম, আজকে না আসলে ভালো, তো এইসব ভাবছিলাম। তো তারপরে দেখো একটা বন্ধুর সাথে আমার দেখা হলো। তো তারপরে এই যে বান্ধবীর সাথেও দেখা হয়েছে একটা, আমি বললাম বান্ধবী বন্ধুর সাথে কথা হলো, দেখা হলো। তো তারপরে এখানে আবার ঠাকুরের কাছে চলে এসলাম, ওই যে ওরা দুজন দাঁড়িয়ে আছে, ওরা দুজনে এসছে। তোমাদের তো বললাম এই মেলাটা ফাঁকা ছিল, এই কারণে আমরা চলে যাই স্বাস্থ্যোন্নতির মাঠে রানাঘাটে। তো এখানে তো দেখো, এখানে পা ফেলার জায়গা নেই, এত ভিড়। এখানটা ফার্স্ট টাইম আসলাম আমি রথের মেলায়, কারণ আমি এখানে আসিনি, এখন ফার্স্টে আসলাম। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কেমন লাগছে। এখানে প্যান্ডেল করেছে, পুরো দুর্গাপুজো পুজো ফিল আসছে প্যান্ডেলটা দেখে। তো চলো ভিতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ পা ফেলার জায়গা নেই, এত ভিড় এখানে। তার মধ্যে লাগছিল প্রচণ্ড গরম, গাইস বিশ্বাস করো, হেভি হেভি গরম লাগছে। তারপরে তো আমরা ভিড়টা পার করে ভেতরে চলেই আসলাম। ভেতরে এসে দেখি এখানে কীর্তন হচ্ছে, কারণ এটা ইস্কনের ঠাকুর। ইস্কন হবিদপুর ইস্কন থেকে এসেছে ঠাকুরটা। দেখো ঠাকুরটা এখানটা ভিতরে ঢুকে না একটা শান্তি, মানে একটা শান্তি অনুভব হলো। আর এখানটা হরে কৃষ্ণ গান হচ্ছিলো, আর আমার তো খুব ভাল লাগে। আর তো এখানে দেখো তারপরে বেরিয়ে গেলাম, বেরিয়ে ভাবছিলাম নাগরদোলনায় উঠবো। তো ওখানে আমি টিকিট কাটতে চলে গেছি, এরা কেউ যাচ্ছিলো না, লজ্জা বেশি, ছেলে মানুষ হয়ে লজ্জা বেশি। তো আমি চলে গেছি টিকিট কাটতে। তারপরে এই যে উঠেও পড়েছি আমরা, ভয় লাগছিল না সেরকম, কারণ আস্তে আস্তে ঘোরাচ্ছিল। ওঠার পরই আমাদের বলেছিল চুলটা ঠিক করে নিতে, কারণ একটা ঘটনা ঘটেছিল নাগরদোলনায়, তোমরা হয়তো সবাই জানো। তো তারপরে দেখো এখানে দাঁড়িয়ে আছে, উঠে উপর দিকে উঠে দাঁড়িয়ে আছে। এই দেখো লোক দেখতে পাচ্ছ কেমন, শুধু মাথা দেখা যাচ্ছে লোকজনের। তারপর নাগরদোলনা চড়ে কিছু খেয়ে দিয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।